অসাধারণ ডিম আর আলু রান্না। কেমন লাগছে কালারটা? হ্যালো সবাইকে, প্রাকৃতিক ওয়ার্ল্ডের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। এটি কি রান্না হচ্ছে বলেন তো সবাই? এটা বাঙালির সবচেয়ে পছন্দের একটা তরকারি। দেখি আমি প্রিপারেশন করতে করতে বলতে পারেন কিনা আপনারা এটা কি রান্না হচ্ছে। অনেকদিন পরে রান্না করছি আমি। এটা আমাদের চট্টগ্রামের একটা ঐতিহ্যবাহী তরকারি। যে দেখুন কি সুন্দর রান্না হচ্ছে। আমাদের ঘরে হচ্ছে আমার হাজবেন্ডের খুব পছন্দের একটা রান্না এটা। আচ্ছা বলেই দিই কেন, ডিম আর আলু রান্না এটা। ডিম দিয়ে হচ্ছে, আলু দিয়ে বোনা। এখানে না চিংড়ি মাছ না শুটকি, কিছুই না, শুধু ডিম আর আলু দিয়ে রান্না হচ্ছে এটা। কালারটা অনেক সুন্দর এসছে না? দেখুন মাঝে মধ্যে একটু এরকম রান্না করতে ভালোই লাগে। আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলি, আমাদের একটু সব কিছু বেশি বেশি করতে হয়। এই তরকারিটা যখন একদম কষানো হয়ে যাবে তখন হচ্ছে আমি ডিমগুলো দিয়ে দিব। আমি যে কোনো তরকারি একটু কষিয়ে রান্না করতে পছন্দ করি। ভালো মতো কষানো না হলে হচ্ছে আমার ভালো লাগে না। আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তরকারিটা। হঠাৎ করে আসলে মাঝে মধ্যে এরকম রান্না করতে ভালো লাগে। এই যে আমি এখন ডিমগুলো দিয়ে দিয়েছি তরকারিতে। ডিমগুলো দিয়ে কষিয়ে নেবো, তারপর হচ্ছে আমি গরম জল দিয়ে দেখুন সুন্দর একটা টেক্সচার চলে আসছে। কষিয়ে নেবো ডিমগুলো দিয়ে। দেখুন কি সুন্দর কালার এসছে রান্নাটা। আপনারা করেন কিনা একটু কমেন্ট করে জানাবেন তো এই রান্নাটা। তো হচ্ছে আমি একটু পানি দিয়ে দিলাম। সিদ্ধ হয়ে হচ্ছে এবার তরকারিটা হতে থাক। আমি তরকারিটা আপনাদের সাথে শেয়ার করলাম। সুন্দর টকবক করে ফুটছে দেখেন তো। ওরা হচ্ছে জাত ঢাকার, তো ওরা হচ্ছে প্রত্যেকটা তরকারিতে একটু হালকা চিনি ব্যবহার করে। তো আমিও যেহেতু ওদের ঘরে সংসার করছি আজকে অনেক বছর, আমিও এখন যে কোনো তরকারিতে একটু হালকা চিনিটা ব্যবহার করি। আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। দেখুন কি সুন্দর ধোয়া উঠছে আমার রান্নাটা, যে অসাধারণ হয়েছে দেখতে। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রাকৃতিক ওয়ার্ল্ডের সাথে থাকবেন। বাই বাই সবাইকে।